আজকে আমরা আমাদের গ্রামে কীরকম সন্ধেবেলা পূজা অর্চনা হয় সেটা আপনাদের সাথে দেখাবো, পুরোপুরি তুলে ধরবো। আমাদের গ্রামে ঠাকুর ভক্তি চিরকালই। আমাদের গ্রামে প্রত্যেক দিন সন্ধেবেলায় সন্ধে দেওয়াটা আমাদের এখানে একটা যুগ যুগ ধরে করে আসা এক প্রথা। সন্ধেবেলায় মেয়েরা কাপড় জামা ছেড়ে ভালো কাপড় জামা পরে ধোয়া পরে আমাদের এখানে সন্ধে দেয়। শহরেও দেওয়া হয়, কিন্তু গ্রামের প্রথাটা আপনারা সবাই জানেন যে গ্রামের প্রথাটা একটু বেশিভাবে মানা হয়। গ্রামে ঠাকুরের প্রতি একটু মানুষ বেশি বিশ্বাসী হয়। আজ আমাদের বাড়িতেও ঠাকুর আপনাদের দেখিয়ে দিই। আমাদের বাড়িতে প্রচুর ঠাকুর রয়েছে। গ্রাম বলে এই মনে হয় এত ঠাকুর। শহরের দিকের এলাকার মানুষ একটু কম ঠাকুর রাখে না, এটাও ঠিক না, আবার অনেকের বাড়ি অনেক বেশিও ঠাকুর থাকে। এই দেখুন, আমাদের সন্ধেবেলায়ও জবা ফুল ছিল, তাই জবা ফুল দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের আজ দুপুরবেলায় পুজোটা দেওয়া হয়নি কোনো কারণে, সেই জন্য সন্ধেবেলায় পুজোটা দিয়ে দেওয়া হচ্ছে। সন্ধেবেলায় জবা ফুলগুলো একটু শুকিয়ে গেছিলো, কিন্তু তাও আমাদের গাছে জবা ফুল দিয়ে দেওয়া হচ্ছে মায়ের পায়ে। এদিকে বাবাকেও জবা ফুল দিয়ে দেওয়া হচ্ছে, বাবা ভোলানাথকে আর মাকে। আর প্রচুর ঠাকুর রয়েছে দেখুন। প্রত্যেকটা ঠাকুরদের জন্য তো ফুল সব সময় পাওয়া যায় না, যে ফুল পাওয়া যায় সেই ঠাকুরকে দিয়ে দেওয়া হয়। সমস্ত ঠাকুরকে কিন্তু এক ফুল দিয়ে পুজো দেওয়া যায় না। জানি না এটা সঠিক কিনা, কিন্তু এটা প্রচলিত, তাই আমরাও সেই রকমভাবেই করি। তুলসী পাতা তো লাগেই। থালাগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে অনেক ঠাকুর থাকলেও সেইভাবে গুনেই আমরা দিই, মানে মেন যেই ঠাকুরগুলো সেই অনুযায়ী থালাগুলো দেওয়া হয়েছে, মানে যাতে কোনো ঠাকুর বাদ না পড়ে যায় সেই অনুযায়ী থালাগুলো দেওয়া। আলপনাগুলো আমাদের বাড়িতেই দেওয়া, এগুলো কোনো স্টিকার না, এগুলো ফেব্রিকের আলপনা দেওয়া। তারপরে জল নিয়ে নেওয়া হচ্ছে। জল আমরা সাধারণত গঙ্গা জল পারি না প্রতিদিন, মানে আমাদের গঙ্গা এখান থেকে অনেক দূর, সেই জন্য আমরা স্বচ্ছ ডাইরেক্ট মোটরের জলেই দেওয়ার চেষ্টা করি। জল তো জলই হয়, সে শুদ্ধ দিলেই হয় ঠাকুরকে, আমরা মনে করি। গঙ্গা জল প্রতিদিন আমাদের ঠিক দেওয়া হয়ে ওঠে না, কিন্তু ঠাকুরকে গঙ্গা জল দেওয়াটাই মনে হয় খুবই ভালো, কারণ গঙ্গা জল শুদ্ধ হয়, এটা তো সবাই জানি আমরা। তারপরে জল দেওয়ার পর বাবা ভোলানাথকে একটু মাথায় ওম নমঃ শিবায় বলে আমরা জল প্রদান করে থাকি। এটা প্রত্যেকজনের বাড়িতেই দেওয়া হয়। সোমবার করে তো বেশি দেওয়া হয়। সোমবারে যদি আপনারা নিরামিষ খেতে পারেন তাহলে তো আরও ভালো। আজ যেহেতু শনিবার, তবুও জলটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ গরমকালে প্রতিদিনই বাবার মাথায় জলটা দেওয়া খুবই শুভ। এখন যেহেতু গরমকাল, সেহেতু আমাদের অনেকগুলো সিংহাসন হয়ে গেছে। এগুলো আসলে আমাদের একটা একটা করে নিতে হয়েছে, একবারে আমাদের কোনোদিনই এত সিংহাসন কেনা হয়নি। পুরনো ছিল এই হলুদটা আমাদের পুরনো সিংহাসন, তারপরে ধীরে ধীরে কাঠের, এবং শেষে গিয়ে আমাদের শ্বেত পাথরের সিংহাসনটা হয়েছে। তাই কোনো সিংহাসনই তো বাইরে রাখার নয়, তাই সবই সিংহাসন আমরা ঠাকুর ঘরে এইভাবে সেট করে রেখে দিয়েছি। দেখুন, এইবারে নকুলদানা দেওয়া হবে। নকুলদানা না, বাতাসা। আমাদের আসলে কীর্তনে শুনেছিলাম যে নকুলদানা না, সবসময় বাতাসা দিয়ে পুজো করা হয়, সেই থেকে আমাদের বাড়িতে বাতাসা দেওয়া হচ্ছে, কারণ নকুলদানার থেকে বাতাসাই জানা হয়।
এত দূর অবধি আজকে আমাদের ঠাকুরের ঘরের সন্ধ্যা আরতি দেওয়াটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে যাবেন।